এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, বড় খবর। বিতর্কের মধ্যে এনআইএসপি কে জরুরি তলব। এনআইএসপি ধনরাম সিংকে জরুরি তলব দিল্লিতে। আইপিএস রাকেশ সিংকে পাঠানো হচ্ছে এনআইএর পক্ষ থেকে এবং পাটনা থেকে কলকাতায় আসছেন রাকেশ সিং। তিনি বিতর্কিত বিষয় দেখবেন, খবর এনআইএ সূত্রে। এই মুহূর্তের বড় খবর, বিতর্কের মধ্যেই এনআইএসপি কে জরুরি তলব এবং এনআইএসপি ধনরাম সিংকে জরুরি তলব দিল্লিতে। আইপিএস রাকেশ সিংকে পাঠানো হচ্ছে এনআইএর পক্ষ থেকে। পাটনা থেকে কলকাতায় আসছেন রাকেশ সিং, তিনি বিতর্কিত বিষয় দেখবেন, খবর এনআইএ সূত্রে। বিতর্কের মধ্যে এনআইএসপি কে জরুরি তলব। এনআইএসপি ধনরাম সিংকে জরুরি তলব দিল্লিতে। আইপিএস রাকেশ সিংকে পাঠানো হচ্ছে এনআইএর পক্ষ থেকে। পাটনা থেকে কলকাতায় আসছেন রাকেশ সিং, তিনি বিতর্কিত বিষয় দেখবেন, খবর এনআইএ সূত্রে। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, এনআইএসপি কে জরুরি তলব, দিল্লিতে তাকে তলব করা হয়েছে, এমনটাই খবর আসছে এনআইএ সূত্রে, কি আপডেট? রণজয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা আমরা জানাচ্ছি আপনাদের, এই মুহূর্তের বড় খবর, বিতর্কের মধ্যে এনআইএসপি কে জরুরি তলব। এনআইএসপি ধনরাম সিংকে জরুরি তলব দিল্লিতে। আইপিএস রাকেশ সিংকে পাঠানো হচ্ছে এবং এনআইএর পক্ষ থেকে পাটনা থেকে কলকাতায় আসছেন রাকেশ সিং, তিনি বিতর্কিত বিষয় দেখবেন, খবর এনআইএ সূত্রে। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে পেয়ে গেছে আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়কে। রণজয়, এনআইএসপি কে জরুরি তলব, দিল্লিতে তাকে তলব করা হয়েছে, কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে যে বিআর সিং এর বিরুদ্ধে বিরাট ভাবে অভিযোগ এনেছিল তৃণমূল কংগ্রেস। এনআই এর যিনি এসপি ডিআর সিং, তার বাড়িতে জিতেন্দ্র তেওয়ারি গিয়েছিলেন এবং তারপরেই এই গ্রেপ্তার হয়েছে তৃণমূল কংগ্রেসের ব্লক লেভেলের ভূপতিনগরের দুই নেতা। এবং এই বিষয়টি আগেই সামনে এনেছিল তৃণমূল কংগ্রেস এবং তারপরে যখন গ্রেপ্তার হয় তার পরবর্তী সময় রীতিমতো সাংবাদিক সম্মেলন করে এই তথ্য সামনে এনেছিল চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষ। এবং এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে, তৃণমূল কংগ্রেস সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ট্রং স্ট্যান্ড নিয়েছেন বিজেপির এনআইএর সঙ্গে যে কনস্পিরেসি সেই বিষয় নিয়ে, এবং এনআইএ সামন করেছে এসপি ডিআর সিং কে দিল্লিতে। আর্জেন্ট বেসিসে এনআইএর তরফে সামন করা হয়েছে এসপি ডিআর সিং কে। এই মুহূর্তে কুণাল ঘোষ টুইট করে যেটা জানিয়েছেন, এই মুহূর্তে এনআইএর বিতর্কিত এসপি ডিআর সিং অন বোর্ড রয়েছেন এবং তিনি দিল্লিতে যাচ্ছেন এবং সেই জায়গায় রাকেশ রোশনকে পাঠানো হচ্ছে এনআইএর তরফ থেকে। কলকাতা বা বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, এনআইএ বিজেপি যে কনস্পিরেসি, যে নেক্সাস নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস বিরাট ভাবে এই মুহূর্তে তারা সামিল হয়েছে আন্দোলনে, সেই জায়গা থেকে রাকেশ রোশনকে পাটনা থেকে পাঠানো হচ্ছে কলকাতায়। আইপিএস রাকেশ রোশনকে পাটনা থেকে কলকাতায় পাঠানো হচ্ছে একটাই কারণে, সম্পূর্ণ বিষয়টি যে ডিসপিউটেড ইস্যু তৈরি হয়েছে, সম্পূর্ণ বিষয়টিকে তথ্যানুসন্ধান করবার জন্য, সুপারভাইজ করবার জন্য আইপিএস রাকেশ রোশনকে পাটনা বিহার থেকে কলকাতায় পাঠানো হচ্ছে। এবং এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস তারা আশঙ্কা করছে কোন রকম ভাবে যাতে যে নেক্সাস এনআইএ এর সঙ্গে বিজেপির তৈরি হয়েছে এবং যখন এনআইএ এর এসপি কে দিল্লিতে তলব করা হয়েছে এবং পাটনা থেকে আইপিএস অফিসারকে পাঠানো হচ্ছে, কোন রকম ভাবে যাতে এই পরিস্থিতি, এই বিষয়টিকে ধামা চাপা না দেওয়া হয়, তার যাতে প্রপার অ্যাকশন নেওয়া হয়, আইনানুগ অ্যাকশন নেওয়া হয়, সেই বিষয়টি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে। কোনোভাবেই যাতে এই বিষয়কে সাপ্রেস করবার চেষ্টা না করা হয়, কুণাল ঘোষের টুইটে এই বিষয়টিকেও স্পষ্ট করা হয়েছে। এবং এই যা ঘটনা ঘটেছে, জিতেন্দ্র তেওয়ারি এই ডিআর সিং এর নিউ টাউনের বাড়িতে গিয়েছিলেন, 55 মিনিটের মতো সময় ছিলেন এবং সেখানে অর্থনৈতিক লেনদেন হয়েছে বলেও কুণাল ঘোষ বা তৃণমূল কংগ্রেসের দাবি। এবং সেই জায়গা থেকেই রীতিমতো প্লট তৈরি করে পূর্ব পরিকল্পনা মাফিক তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের পূর্ব মেদিনীপুরের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে এবং আরো অনেকে লাইনে রয়েছেন, তালিকায় রয়েছেন। 2 বছর আগের
যে ইনসিডেন্ট, যে ভূপতিনগর বিস্ফোরণের ঘটনা এবং সেই বিস্ফোরণ শাসক দল তৃণমূল কংগ্রেস এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যে বিষয়টিকে জানিয়েছেন যে বাজির কারখানা ছিল এবং সেখান থেকেই বিস্ফোরণ, এবং 2 বছর পরে রীতিমতো ভোটের ঠিক মুখে এসে এনআইএ তারা তদন্ত করছে এবং তারা এই বিষয়টিকে সামনে নিয়ে আসছে, গ্রেপ্তারি বাড়ছে এবং এখান থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে একদিকে যেরকম দিল্লিতে নির্বাচন কমিশনের গতকাল তারা গিয়েছিল, 24 ঘন্টা ধরে এখনো পর্যন্ত তারা ধর্নায় সামিল রয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের যে 10 জনের প্রতিনিধি দল তাদেরকে রীতিমতো হেনস্থা করা হয়েছে, রাতে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল রাতেই রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট চেয়ে রাজভবনে গেলেন এবং দীর্ঘ সময় তিনি ছিলেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো এনআইএ এর সঙ্গে বিজেপির যে নেক্সাস, সেই নেক্সাস নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস বড় সড়ভাবে রাজনৈতিক পদক্ষেপ করছে এবং এই জায়গায় সেই বিতর্কিত এসপি টি.আর. সিংকে দিল্লিতে এনআইএ ডেকে পাঠানো যেভাবে তাৎপর্যপূর্ণ পাটনা থেকে সরাসরি কলকাতায় যে ঘটনা ঘটেছে, যে ইস্যু তৈরি হয়েছে এনআইএ বিজেপি নেক্সাস নিয়ে, সেখানে আইপিএস অফিসার পাটনা থেকে কলকাতায় রাকেশ রোশনকে পাঠানো এবং কোন রকম ভাবে যে আমরা দেখতে পাচ্ছি যে অগ্রগতি, যে ডেভেলপমেন্ট এনআইএর তরফ থেকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই অভিযানের এই মুভমেন্টের সঙ্গে সঙ্গে, সেখানে যাতে কোনো রকম ভাবে এই বিষয়টিকে সাপ্রেস না করা হয়, ধামাচাপা না দেওয়া হয়, সেই বিষয়ে কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষের তরফে। কুণাল ঘোষ টুইট করে এই বিষয়টিকে সামনে এনেছেন। এই মুহূর্তে বিরাট ভাবে গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে বিরাট ভাবে তাৎপর্যপূর্ণ এই ঘটনা। বিতর্কিত এসপি কে ডেকে পাঠিয়েছে এনআইএ, দিল্লিতে আর্জেন্ট বেসিস ডেকে পাঠিয়েছে এবং এই মুহূর্তে তিনি দিল্লি যাচ্ছেন, অনবোর্ড রয়েছেন এবং কোন রকম ভাবে এই বিষয়টিকে যাতে সাপ্রেস না করার চেষ্টা করা হয় আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। একেবারে রণজ, একের পর এক তৃণমূলের পক্ষ থেকে প্রথমে কুণাল ঘোষ দাবি করেন যে জিতেন্দ্র সিং এবং এনআইএর এসপির বাড়িতে এক বৈঠক হয় এবং বৈঠকের পর একের পর এক নেতার অভিযোগের লিস্ট একটা তৈরি করা হয়। সেখানে কিন্তু তারা অভিযোগ করে যে এনআইএর তরফ থেকে যেসব অভিযান চালানো হচ্ছে সেগুলো কিন্তু সেই অভিযোগের একটা লিস্ট তাকে ধরিয়ে দেওয়া হয় এবং এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে পুলিশ ডিজিকে দুবার বদল করা গেলেও এনআই, ইডি, সিবিআই ডিরেক্টরদের বদল করা হবে না। বিভিন্ন অভিযোগ তুলেছেন এবং রাজ্যপালকে সময়সীমা বেঁধে দিয়েছেন। তৃণমূল নেতা নেত্রীরা যেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন, ধর্ণা দিচ্ছেন, সেখানে পৌঁছে গেছেন আপ নেতারা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তারা কি বলছেন এই মুহূর্তে শোনাবো। सारी की सारी एजेंसियां और सारा का सारा सरकारी तंत्र स्वायत्त और न्यूट्रल इलेक्शन कमीशन के अधीन आना चाहिए, मगर जिस तरीके से बंगाल के अंदर और देश के अन्य भागों में रोज अपोजिशन पार्टी के नेताओं के ऊपर कभी ईडी के छापे पड़ रहे हैं, कभी एनआईए के छापे डाले जा रहे हैं, कभी इनकम टैक्स के छापे डाले जा रहे हैं, पुराने सीबीआई के मुकदमे बंगाल के अंदर खोले जा रहे हैं। इससे साफ है केंद्र सरकार चाहती है कि अपोजिशन पार्टी को बिल्कुल इस चुनाव में चुप कर दिया जाए, घर बैठा दिया जाए और जो घर से निकले उसको इस तरीके से थाने में बंद कर दिया जाए। आप सोचिए, तृणमूल कांग्रेस के मेंबर ऑफ पार्लियामेंट्स और इलेक्टेड रिप्रेजेंटेटिव्स यहाँ पे दिल्ली के थाने के अंदर बंद हैं जब चुनाव आचार संहिता चल रही हो। ये पूरी तरीके से तानाशाही है। और इन लोगों की डिमांड क्या है? इनकी डिमांड है कि जो 4 एजेंसी हैं जिन्होंने देश में तांडव मचा रखा है, कोहराम मचा रखा है, ईडी हो, इनकम टैक्स हो, सीबीआई हो, एनआईए हो, इनके प्रमुख बदले जाएं।
और ये वो प्रमुख हैं जिनके बारे में बार बार आ रहा है कि एजेंसियों का बेजा इस्तेमाल केंद्र सरकार कर रही है। ऐसे में आपने देखा कनॉट प्लेस के अंदर भारतीय जनता पार्टी ने प्रदर्शन किया, किससे परमिशन ली उन्होंने? कनॉट प्लेस में क्या प्रदर्शन की परमिशन मिलती है? माइक लगाया, टेंट लगाया, साउंड लगाया, किसने परमिशन दी? उनको गिरफ्तार नहीं किया गया। तृणमूल कांग्रेस के सांसदों को यहां गिरफ्तार कर लिया गया। वीरेंद्र सचदेवा के ऊपर मुकदमा लिखा गया? नहीं लिखा गया। हमारे तृणमूल कांग्रेस के मेंबर ऑफ पार्लियामेंट और एमएलए के ऊपर मुकदमा लिख लिया गया। ये तो सरासर तानाशाही है, गुंडागर्दी है। 2 दिन पहले सारे मीडिया ने कवर किया कनॉट प्लेस के अंदर प्रोटेस्ट की किससे परमिशन मिली? बीजेपी को वो हमें बताएं। किसको अरेस्ट किया पुलिस ने वो हमें बताएं। किस पे मुकदमा लिखा हमें बताएं। कोई मुकदमा नहीं लिखा गया। इन लोगों के ऊपर दबाव बनाया जा रहा है ताकि ये आवाज उठाना बंद कर दें। हम इसका विरोध करते हैं और हम तृणमूल कांग्रेस के साथ खड़े हैं इसके लिए। सौरभ जी, पुलिस कह रही है कि अपने आप बैठे इनको छोड़ा जा चुका है। ऐसे तो पकड़ा ही क्यों था? क्यों पकड़ा गया था इनको? क्या भारतीय जनता पार्टी को कनॉट प्लेस में पकड़ा गया? उनके नेताओं को उनको अरेस्ट किया गया, उन पे मुकदमा बनाया गया। इन पे क्यों बनाया गया? और ये तो इलेक्शन कमीशन के बाहर बैठे हैं, वो तो कनॉट प्लेस में बैठे हुए थे, टेंट लगा के बैठे हुए थे। माइक साउंड की परमिशन किसने दी उनको? मैं पूछना चाहता हूं केंद्र सरकार से, इलेक्शन कमीशन से। ये प्योरली तानाशाही और गुंडागर्दी है। I'm coming. अच्छा, you want to? We on behalf of AITC, All India Trinamool Congress, सौरभ भारद्वाज जी और आम आदमी पार्टी के जितने सारे प्रमुख नेताएं विधायक इधर आए हैं, सबको हम तहे दिल से शुक्रिया अदा करना चाहते हैं। उनको हम संग्रामी अभिनंदन बोलना चाहते हैं। सिर्फ तृणमूल कांग्रेस के ऊपर नहीं, आपके ऊपर भी ये तानाशाही की हमला बनाया जा रहा है मोदी बाबू, अमित शाह की तरफ से।